अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ा अस्समाउ इंशक्कत व अज़िनत लिरब्बिहा व हुक्कत वइज़ल अर्ज़ु मुद्दत वअल्क़त मा फ़ीहा वतख़ल्लत वअज़िनत लिरब्बिहा वहुक्कत या अय्युहल इंसानु कादिहुन इला रब्बिका कदहन फमुलाक़ीह फ़अम्मा मन ऊतिया किताबहु बियमीनिहि फसौफ़ा यहशबु हिसाबन यसीरा वयन्क़लिब इला अहलिहि मसरूरा व अम्मा मन ऊतिया किताबहु वराअ ज़हरिहि फसौफ़ा यदऊ सुबूरा वयस्ला सईरा इन्नहु कान फ़ी अहलिहि मसरूरा इन्नहु ज़न्ना अल्लन यहूरा बला इन्न रब्बहु कान बिही बसीरा। सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা ইহকালের মালিক পরকালের মালিক সমস্ত জগতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের আসরে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, নতমস্তকে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের বিশ্বনেতা বিশ্বনবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা আলোচনা করব সূরা আল ইনশিকাক। ইনশিকাক শব্দের অর্থ হচ্ছে খণ্ড বিখণ্ড করা। এটি কোরআন মাজিদের 84 নম্বর সূরা। এ সূরায় মোট আয়াত আছে 25টি, শব্দ আছে 108টি, বর্ণ আছে 436টি। আমি আজকে আপনাদের সামনে সূরা আল ইনশিকাক এর 1 থেকে 15টি আয়াত তেলাওয়াত করেছি এবং এই তেলাওয়াতকৃত আয়াতের উপরেই আলোচনা পেশ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বাকি 16 থেকে পরবর্তী 25 পর্যন্ত আয়াত পরবর্তী ভিডিওতে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইনশিকাক নাজিল করেছেন মক্কায়, অর্থাৎ যে সময়ে ঈমানদারদের উপরে সেই অর্থে কোনো জুলুম নির্যাতন শুরু হয়নি, তবে ঈমান আনার জন্যে প্রথম অংশে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের যে বর্ণনাগুলো ছিল সেইগুলোকে মক্কার মুশরিক কাফেররা যে সবাই বিশ্বাস করেছিল, ব্যাপারটা এমন নয়। তারা অস্বীকার করত, তারা মানত না, তারা এটা থেকে দূরে থাকত, কিন্তু বিরোধিতাটা তীব্রতার পর্যায়ে যায়নি। এর আগে আমরা যখন সূরা আল বুরুজ আলোচনা করেছি তখন এই সূরাটা নাজিল হয়েছিল অত্যন্ত বিরোধিতাপূর্ণ সময়, জুলুম নির্যাতনের সময়, কিন্তু আল শিকাক এটা প্রাথমিক পর্যায়ের সূরা। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন মাজিদে 3টে সূরা আছে, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। কেউ যদি কিয়ামতের দৃশ্য অবলোকন করব সচক্ষে মনে করে তাহলে তারা যেন এই 3টে সূরা তেলাওয়াত করে। সূরা 3টা আবারও বলছি, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। আমি আজকে যে সূরা আপনাদের সামনে আলোচনা করছি, অর্থাৎ এর আলোচনার বিষয়বস্তুটা কিয়ামতের চিত্র সম্পর্কিত। দ্বিতীয় আরেকটা বিষয় এ সূরার গুরুত্ব, সেটা হচ্ছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ সূরা অর্থাৎ সূরা আল ইনশিকাক এবং সূরা আল আলা, এই দুটো সূরাতে সিজদা আল্লাহ নবী করতেন যখন এই তেলাওয়াতকৃত অংশ আসতেন। এই সূরার 21 নম্বর আয়াতে
তেলাওয়াত আছে, সিজদা আছে, অর্থাৎ আল্লাহ নবী সেখানে সিজদা করতেন। অর্থাৎ আমরা যখন সেই আয়াতগুলো তেলাওয়াত করব সেই জায়গাগুলোতে আমাদেরকে সিজদা দিতে হবে। এটা হচ্ছে সিজদার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন। তাহলে এই সূরার দুটো গুরুত্ব আমরা আপনাদের সামনে পেশ করলাম। এখন এই পর্যায়ে সূরার আয়াত ধরে ধরে আমরা কিছু আলোচনা করব। প্রথম আলোচনায় বলা হচ্ছে ইজাস সামাউন সাক্কাত, যখন আকাশ বিদীর্ণ করা হবে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তাহলে একটা সময় ছিল যখন এই পৃথিবীর অবস্থাটা এরকম ছিল না। বর্তমানে বৈজ্ঞানিকরা বিগ ব্যাং বলে একটা থিওরি আবিষ্কার করেছেন। এই বিগ ব্যাং থিওরিতে বলা হচ্ছে যে গোটা মহাবিশ্ব একটা সময় একটা পিণ্ড ছিল, সেটা ধোঁয়া আকারে একটা পিণ্ড ছিল, এবং সেটা একটা সময়ে মহাবিস্ফোরণ ঘটে, এবং মহাবিস্ফোরণ ঘটার ফলে এই আমরা যতগুলো দেখি আর দেখি না পৃথিবী, গ্রহ, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এসবগুলো সৃষ্টি হয়েছে বিভিন্ন আকারে। তাহলে মহাবিস্ফোরণের ফলে এগুলো সৃষ্টি হয়েছে, এইটা বিগ ব্যাং থিওরিতে বলা হয়। অর্থাৎ এই বিগ ব্যাং থিওরি দিয়ে এর পেছনে যে কোনো একজন সত্তা আছেন যিনি এই মহাপিণ্ডকে তৈরি করলেন। মহাপিণ্ড কার হুকুমে বিস্ফোরণ ঘটলো, কার হুকুমে বিস্ফোরণ ঘটে এই সুন্দর আকৃতি তৈরি হলো, এইটা কে করেছেন, এইটা থেকে বিজ্ঞানীরা মানুষকে ভুলিয়ে রাখছেন। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে এই যে বিগ ব্যাং থিওরির কথা বলা হচ্ছে, এই বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাংটাই তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। বিগ ব্যাংকে ভেঙে দিয়ে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তা আর বিজ্ঞানের ভাষায় বা বিজ্ঞানীরা বলছেন যে এগুলো সব অটোমেটিক্যালি আপনা আপনি হয়েছে। আসলে তো আপনা আপনি হয় না, যেটাকে আমরা প্রাকৃতিক নিয়ম বলি, ল অফ নেচার বলি, সেই ল অফ নেচারটাকে পরিচালনা করে কে? এই পরিচালনাকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমগ্র জগতের তিনি স্রষ্টা। আমরা যখন সূরা ফাতিহা পড়েছি তখন বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা যিনি সমগ্র জগতের মালিক, অধিপতি, তৈরিকর্তা, সৃষ্টিকর্তা সমস্ত জগতের। তাহলে আমরা এই আকাশের আলোচনা করতে গিয়ে এই আকাশের সৌন্দর্য এর আগে আমরা বিভিন্ন বক্তৃতায় আলোচনা করেছি। তাহলে এটা যখন বিদীর্ণ হয়ে যাবে, তার মানে কি এখন যে অবস্থায় আছে এই অবস্থাটা থাকবে না। এখনকার অবস্থাটা কি আছে, যে গ্রহ, নক্ষত্র বা উপগ্রহগুলো সব নিজ নিজ কক্ষপথে রোটেশন করছে, এবং এদের প্রত্যেকের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। বিচ্ছিন্ন হবে কখন? যখন এদের মধ্যে আকর্ষণ বলটা কেটে যাবে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন, এবং মহাকর্ষ বলতে গিয়ে তিনি বলেছেন যে মহাবিশ্বের দুটো বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে, মহাবিশ্বের দুটো বস্তু, যে কোনো দুটো বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। এবং মহাকর্ষ বল নিয়ে বিজ্ঞানী নিউটন তার প্রিন্সিপিয়া গ্রন্থে সূত্র লিখেছেন, যেটা মহাকর্ষ সূত্র নামে পরিচিত। বিশেষত 11-12 ফিজিক্সে এটা পড়ানো হয়। মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ফোর্স ইকুয়াল টু জি m1 m2 বাই r2 স্কোয়ার। জি বলতে বোঝায় গ্র্যাভিটেশনাল ফোর্স, m1 m2 মানে বস্তুর ভর, আর r বলতে ডিস্ট্যান্স বোঝানো হয়। তাহলে গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই আকর্ষণ বলের প্রভাব অনেক। এই আকর্ষণ বলের প্রভাবেই দিনরাত, জোয়ার ভাটা, মাটি ভেদ করে উদ্ভিদ বেরিয়ে আসা ইত্যাদি মানব জগতের যে বিবর্তন, এই আকর্ষণ বলের একটা প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছে। তো যখন আকাশ বিদীর্ণ হবে তখন এই যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বল আর কাজ করবে না। তাহলে আকর্ষণ বল কাজ না করলে হবে কি, একটা আরেকটার সঙ্গে ঘর্ষণ লাগবে, সংঘর্ষ লাগবে, এবং সব ভেঙে চুরে দুমোষ হয়ে যাবে। কোরআনের ভাষায় সূরা কাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা কাফের 20 নম্বর আয়াতে, যে ইসরাফিল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এই মহা বিস্ফোরণ সংগঠিত হবে। আসলে ইসরাফিল আলাইহিসসালামের ফুঁক দেওয়াতে কোনো শক্তি নেই, বরং মূল শক্তিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই এটা ঘটবে। ইসরাফিল আলাইহিসসালামের ফুঁক দেওয়া এটা একটা প্রক্রিয়া মাত্র। মূল বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করবেন ইসরাফিল আলাইহিস সালামকে ফুঁ দিতে, তিনি ফুঁ দেবেন, এবং এই মহাপ্রলয় সংগঠিত হবে। অর্থাৎ তখন কোনো কিছু আর টিকে থাকবে না। এই টিকে না থাকার পর জমিনের অবস্থাটা কেমন হবে? এখন যে ভূমি আছে, জমিন আছে, আসমান আছে, এই অবস্থাটা এরকম থাকবে না, এগুলো সব পরিবর্তন হয়ে যাবে। সেদিন আকাশসমূহ এবং পৃথিবী পরিবর্তিত হবে।
সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন আকাশসমূহ এবং পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হয়ে যাবে, লোকেরা মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে উপস্থিত হবে। এটা সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে এই যে আমরা আলোচনাটা দেখছি, এবার জমিনের অবস্থাটা কী হচ্ছে দেখেন। ও আজিনাত লিরব্বিহা ওয়া হুক্কাত, এবং ওটা সিও রবের আদেশ পালন করবে, ওকে তদ উপযোগী কাজ করতে হবে, তদ উপযোগী করা হবে। না এই যে প্রক্রিয়াটা করবে, যে ইসরাফিল আলাইহিস সালাম যে ফুঁ দেবেন সিংহায় এবং এই মহাপ্রলয় সংঘটিত হবে, এইটা হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। যে কথাটা আমি একটু আগে আবার বলেছি যে আল্লাহর হুকুমে এটা হবে, এবং এইটা হওয়াটাই তার মানে দায়িত্ব। এই যে আকাশ এবং জমিন, এই যে যেগুলো দেখছি, এগুলো ভেঙে চুরমার হয়ে যাবে বলা হচ্ছে। তাহলে আকাশ এবং জমিনের দায়িত্বই হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ যতদিন হুকুম দিয়ে রেখেছেন যে এইভাবে নিরঙ্কুশভাবে কোনো স্তম্ভ ছাড়া অবস্থান করা, এটা আল্লাহর হুকুম যতদিন আছে ততদিন থাকবে। যখন আল্লাহর হুকুম হবে যেটা ভেঙে চুরমার হয়ে যায়, তখন ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে এই সৃষ্ট জীবগুলোর মানে বিষয়ই হচ্ছে যে আল্লাহর হুকুম পালন করা। কোনো কোনো তাফসীর কারকরা বলছেন যে এই পৃথিবী, এ আকাশ, এ জমিন, এ সূর্য, এ নক্ষত্র, এগুলোর একটা স্বতন্ত্র প্রাণ আছে, একটা স্বতন্ত্র প্রাণ আছে, কোনো কোনো তাফসীর কারক বলছেন। এবং এটা বলতে গিয়ে এই যে উদ্ভিদের প্রাণ আছে, 1826 সালে আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। তাহলে এই প্রাণের অস্তিত্বের কথাটা বিভিন্ন তাফসীর কারকগণ অনেক আগে, বহু আগেই ব্যাখ্যা করেছেন, এবং কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা বোঝা যায় যে তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। তাহলে আল্লাহর হুকুমের পালন করার মতন তাদের যে সত্তা থাকা দরকার, সেটা যে লেভেলেরই হোক না কেন, আমরা বুঝি অথবা না বুঝি, সেই লেভেলের সত্তা তার মধ্যে আছে, যে সত্তা দ্বারা, যে রূহ দ্বারা তারা আল্লাহর হুকুম পালন করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটা স্পষ্ট বললেন, তাদেরকে সেই হুকুম পালনের উপযোগী করা হয়েছে। তারপরে বলা হচ্ছে ওয়াইজাল আরজ মুদ্দাত, এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে। অবস্থাটা খেয়াল করেন যে আকাশ পৃথিবী যা আছে সব ভেঙে চুরমার হয়ে গেল, নতুন করে স্ট্রাকচার তৈরি হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে সম্প্রসারিত করবেন। এই সম্প্রসারণটা কতটা হবে, এই সম্প্রসারণ সম্পর্কে বিভিন্ন তাফসীরকারকরা লিখছেন হাদিসের রেফারেন্স দিয়ে, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসছে, সমস্ত মানুষ দাঁড়ানোর মতো জায়গা পাবে, এর থেকে বেশি জায়গা পাবে না। এই পৃথিবীটা এরকম লেভেলের হবে, এবং এটা গোটাটাই সমতল ভূমি হবে। তখন না থাকবে নদী, না পাহাড়, না সমুদ্র, না জলরাশি, না মালভূমি, না জঙ্গল, কিচ্ছু না। সব পুরো এলাকাটা, পুরো বিশ্বটা হয়ে যাবে সমতল, একই লেভেলের হয়ে যাবে, এবং সবাই আল্লাহর দরবারে হাজির হবে, কেননা সেই দিন তাদেরকে আমল নামা দেওয়া হবে। তারপর বলা হচ্ছে ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা সব বাহির করবে এবং শূন্য গর্ভ হয়ে যাবে। পৃথিবীর অভ্যন্তরে ভেতরে যা আছে, পৃথিবীর অভ্যন্তরে আছে কি? প্রথমত মানুষ মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়, পৃথিবীর অভ্যন্তরে চলে যায়, মাটির গর্ভে চলে যায়। পৃথিবীর গর্ভে আছে কি? পৃথিবীর গর্ভ থেকে, অভ্যন্তরীণ জায়গা থেকে আমরা সোনা, রূপা, বিভিন্ন দামি দামি সম্পদ এগুলো লুকায়িত আছে। কয়লা, পেট্রোল, যে সমস্ত অমূল্য সম্পদগুলো আমরা ইউজ করি, সেগুলো পৃথিবীর অভ্যন্তরে আছে। সোনা, রূপা, জহরত, মণি, মাণিক্য ইত্যাদি সব পৃথিবীর অভ্যন্তরে চাপা আছে। এই সব যে সমস্ত সম্পদগুলো আছে সব চলে আসবে। তাহলে মানুষের কথা বললাম, সম্পদের কথা বললাম। 3 নম্বর হচ্ছে যে পৃথিবীতে যে চুম্বক ম্যাগনেটিক শক্তি আছে, আমরা এই ম্যাগনেটিক শক্তিকে কাজে লাগিয়ে কথা রেকর্ড করি। তাহলে আমরা যে জমিনে চলাফেরা করি, এই জমিনে যেহেতু ম্যাগনেটিক শক্তি আছে, এই ম্যাগনেটিক শক্তি সব রেকর্ড করে রাখছে জমিনে। তাহলে আপনার আমার ওঠা বসা, চলাফেরা, হাঁটাচলা, যাবতীয় সমস্ত কিছু জমিনে রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বলেছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা, যেদিন প্রবল গতিতে পৃথিবী কম্পিত হতে থাকবে, তখন আখরাজাতিল আরজু আসকালাহা, তখন জমিন থেকে সব বেরিয়ে আসবে, আর মানুষ দেখে এটা বলবে যে হাই, এ কী হলো, জমিনের এ কী হলো, যে জমিন যা আছে সব বের করে দিচ্ছে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হবে, যে জমিনে যা আছে সঞ্চিত সব বের করে দেবেন। তাহলে যা রেকর্ড করে রাখা হয়েছে, যা ধনসম্পদ আছে, আর এটা হবে কেন? এটা হবে আল্লাহর হুকুমে। অকাল আল ইনসানু মা লাহা ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আকবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা, এটা হবে তার রবের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই কাণ্ড ঘটবে, জমিনে যা আছে সব বের করে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন 5 নম্বর আয়াতে, ও আজিনাত লিরব্বিহা ওয়া হুক্কাত, তার রবের আদেশ পালন করবে, তাকে সেই উপযোগী করা হবে।
মানে রবের আদেশ পালন করবে, অর্থাৎ এই রবের হুকুমে সব হবে। জমিনে যেটা সঞ্চিত আছে, লুকায়িত আছে, সেগুলো সব বেরিয়ে আসবে রবের আদেশে, আল্লাহর আদেশে। জমিনে যে সমস্ত বিষয়গুলো রেকর্ডিং হয়ে আছে সেগুলো সব বেরিয়ে আসবে আল্লাহর আদেশে। জমিনে যে সমস্ত সম্পদগুলো আছে এই সম্পদগুলো দেখানোর বেরিয়ে আসবে, আর এই সম্পদগুলো দেখে মানুষ বলবে যে হায়, এই সম্পদের জন্যই আমি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিলাম, এই সম্পদের জন্যই আমার হাত কাটা গিয়েছিল, আজ এই সম্পদ কোথায়? এই যে আজকে এই সম্পদগুলো কোন কাজে লাগবে? কোনো কাজে লাগবে না সেই দিনের সম্পদ। তাহলে ভূগর্ভ শূন্য হয়ে যাবে। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবী পৃষ্ঠে যাবে, ভূগর্ভে যাবে, সব বেরিয়ে আসবে। পৃথিবীর আভ্যন্তরে কিয়ামত পর্যন্ত যত কিছু রেকর্ডিং হবে সব বেরিয়ে আসবে এবং সাক্ষ্য দেবে। কিয়ামতের ময়দানে যে সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়, সেই সাক্ষ্য হচ্ছে এই জমিন সাক্ষ্য দেবে, এই হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, ইত্যাদি সব সাক্ষ্য দেবে। তারপর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আজ নাতলে রব্বিহা ওয়া হুক্কাত, তারা তাদের রবের আদেশ পালন করবে। জমিন তার রবের আদেশ পালন করবে, সব বের করে দেবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, হে মানব সকল, তোমরা কঠোর পরিশ্রম করতে থাকো, তোমাদের আমল অনুযায়ী তোমাদের রবের সাক্ষাৎ লাভ করবে, আর এটাই তো অবশ্যম্ভাবী। হে মানব সকল, মানব জাতিকে এবার আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো বর্ণনা, 5টা আয়াতের বর্ণনা দেওয়ার পর বলা হচ্ছে যে হে মানব সকল, তোমরা কঠোর পরিশ্রম করতে থাকো। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর পরিশ্রমের কথা বলছেন। কঠোর পরিশ্রম এই জন্যে যে কঠোর পরিশ্রমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান যে আমলের দিক থেকে কে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন যে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে তৈরি করেছেন এবং এর দ্বারা দেখে নিতে চান আমলের দিক থেকে কে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, হে মানব সকল, তোমরা কঠোর পরিশ্রম করো, তোমাদের আমল অনুযায়ী তোমাদের রবের সাক্ষাৎ লাভ করবে, আমল অনুযায়ী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত মানুষের আমল দেখবেন, পরীক্ষা করে দেখবেন যে কার উত্তম আমল, এবং যার যেমন উত্তম আমল সেই আমল অনুযায়ী তারা রবের সান্নিধ্য লাভ করবে, সাক্ষাৎ লাভ করবে আমল অনুযায়ী। তার মানে হচ্ছে এখানে যে আমলের কথাটা বলা হচ্ছে, আমলের উপর ভরসা করে মানুষ জান্নাতি হবে বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়েই সে জান্নাতে যেতে পারবে, যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আমলনামা দান করবেন। এই আমলনামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা হাসি খুশি থাকবে এবং তারা জান্নাতে যাবে। যাদেরকে পেছন থেকে বাম হাতে দেওয়া হবে তাদের দুর্ভাগ্য অবস্থা। তো এই যে প্রক্রিয়াটার কথা বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে ফাসাউফা ইয়াহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ তো সহজভাবে গৃহীত হবে। একটা আয়াত ছুটেছে এখানে, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে ডান হাতে আমলনামা প্রদান করা হবে, ফাসাউফা ইয়াহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ তো সহজভাবে গৃহীত হবে। কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ করে নেওয়া হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ নবী নামাজের পরে এটা অত্যধিক বেশি 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 করে বলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন যে সহজ হিসাবটা কি, সহজ হিসাব কি? তো আসলে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সহজ হিসাব হচ্ছে আল্লাহ যার সহজ হিসাব নিতে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে ডাকবেন, তাকে জিজ্ঞাসা করবেন তুমি এই পাপগুলো করেছিলে। সেই লোকগুলো আল্লাহর দরবারে স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ, এই পাপগুলো হয়েছে, আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন আড়ালেই তাদেরকে মাফ করে দিয়ে তার রহমত দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু যদি কোনো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে শুরু করেন তাহলে সেই মানুষের আর কোনো রক্ষা নেই, তাকে জাহান্নামে যেতে হবে। সম্পূর্ণ হিসাব নিতে শুরু করলেই জাহান্নামে যেতে হবে, তার কোনো বাঁচার কোনো রাস্তা নেই। আর সহজ হিসাবটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের হিসাব না নিয়ে বরং তোমার রহমতে তুমি আমাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাত্রে, বুখারী শরীফের হাদিসে আছে যে তিনি 70 বারের অধিক আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, তাওবা ইস্তেগফার করতেন। মুসলিম শরীফে আছে 100 বারের বেশি তিনি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতেন, জীবনের গুনাহ খাতা মাপ চাইতেন এবং আল্লাহর কাছ থেকে তিনি পানাহ চাইতেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা।
তুমি আমাদেরকে সহজ হিসাব নিও। সহজ হিসাবের অর্থ হচ্ছে বিনা হিসাবে তুমি আমাদেরকে জান্নাত দাও। হিসাব নিলে আর জান্নাত যেতে পারবো না। তো কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের এই অবস্থার কথা বলা হলো। ওয়ায়ান কালিব ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে গিয়ে পৌঁছাবে। তার স্বজন, যারা আত্মীয় স্বজন আছে, তারা যদি জান্নাতবাসী হয়ে থাকে তাদের সাথে হাসি খুশি মুখে তাদের কাছে পৌঁছাবে। আমরা বিভিন্ন পরীক্ষার সময়গুলোতে দেখি কোনো ছাত্র যদি খুব ভালো রেজাল্ট করে, সে ভালো রেজাল্টের খবর হাসতে হাসতে তার বাবাকে, মাকে, বন্ধুবান্ধবকে, আত্মীয় স্বজনকে সে জানায়। ভালো খবরটা সে হাসতে হাসতে জানায়। এখানে এই কথাটাই বলা হচ্ছে যে ওয়ায়ান কালিব এলা আহলিহি মাসরুরা, সে তার আত্মীয় স্বজনকে প্রফুল্ল চিত্তে জানাবে। এই আত্মীয় স্বজনটা মা বাবা হতে পারে, এই আত্মীয় স্বজনটা সন্তান সন্ততি স্ত্রী হতে পারে, এই আত্মীয় স্বজনটা পাড়া প্রতিবেশী হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। যারা যারা জান্নাতের অধিবাসী হবে তাদের সাথে তার মোলাকাত হবে, দেখা হবে, তাদেরকে এই শুভ সংবাদটা দেবে। তারপরে বলা হচ্ছে ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহারিহি, যাকে তার কর্মফল পৃষ্ঠদেশ থেকে, পেছন থেকে দেওয়া হবে, বাম হাতে। যাকে পেছন থেকে দেওয়া হবে তাকে বলা হবে ফাসাউ ফায়াদ উ সুবুরা, ফলে অচিরেই সে মৃত্যু আহ্বান করবে। যাকে পিছন থেকে আমলনামা দেওয়া হবে বাম হাতে, সে অচিরেই মৃত্যু কামনা করবে। অর্থাৎ তারা চাইবে যে এই জাহান্নামের শাস্তি ভোগ করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। তারা জাহান্নামে যেতে চাইবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলছেন যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। তারা জাহান্নামের দিকে যেতে চাইবে না, কিন্তু তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। জাহান্নামের দ্বাররক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে এসেছিল, কিন্তু আমরা সব মিথ্যা মনে করেছিলাম। আজ বোঝো, স্বাদ বোঝো। তাহলে জাহান্নামের স্বাদ তাদেরকে বোঝানো হবে। আর কি করা হবে? তারা মৃত্যু কামনা করবে। জাহান্নামের যে কঠিন শাস্তি সেটা দেখে তারা মৃত্যু কামনা করবে, কিন্তু আর মৃত্যু আসবে না। একটা হাদিস আছে এরকম যে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তারপর মৃত্যুকে একটা জন্তু বা পশুর আকার ধারণ করিয়ে তাকে জবাই করে দেওয়া হবে, এবং জান্নাতীদেরকে বলা হবে এই দেখো মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, আর মৃত্যু কাউকে গ্রাস করবে না। জাহান্নামীদেরকে দেখিয়ে বলা হবে এই দেখো মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, আর কারো মৃত্যু হবে না। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। তাহলে মৃত্যু আর সেখানে থাকবে না, অথচ জাহান্নামীরা মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াসলা সাইরা, সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, জাহান্নামের যে আগুন সেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। যখন জাহান্নামের আগুনে প্রবেশ করবে তখন আর কোনো পথ থাকবে না। এই জাহান্নামের আগুনটা হচ্ছে নারুল্লাহিল মুসাদা, এটা হচ্ছে আল্লাহর আগুন। আল্লাহর আগুন, শুধু আগুন বললেও হয়, যখন আল্লাহর আগুন বলা হচ্ছে তখন তার সীমা অতিক্রম করে যায়। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সে তার স্বজনদের মধ্যে সহর্ষে ছিল যখন দুনিয়াতে তারা বেঁচে ছিল। ইন্নাহু জান্না আল্লাই ইয়াহুরা, সে ভাবত যে সে কখনোই প্রত্যাবর্তিত হবে না। যখন দুনিয়াতে তারা ছিল, এই দুনিয়াতে থাকা অবস্থায় তারা তার আত্মীয় স্বজনদের সাথে খুব খুশি ছিল, আনন্দে ছিল, এবং তারা ভাবত যে এই আমাদের এই দুনিয়াটা, আমরা যতক্ষণ বেঁচে আছি, এই বেঁচে থাকাটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো করতে করতে তার জীবন পার করে দিয়েছে। সে এটা বিশ্বাস করেনি মৃত্যুর পর আমাকে আবার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, তার জন্য পুরস্কার আছে, শাস্তি আছে, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। আজকে তাদেরকে স্মরণ করানো হচ্ছে যে তোমরা দুনিয়াতে যখন ছিলে, এই দুনিয়াটাকে তোমরা কি মনে করেছো? এই দুনিয়াটাকে তোমরা মনে করেছো যে এটা স্থায়ী জীবন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফের, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। তোমরা এই দুনিয়াটাকে জান্নাত মনে করেছিলে, যে এখান থেকে এটাই আমাদের সর্বশেষ, এখানেই আমরা যা খুশি করব, এখানেই মজা লুটব। এটা তাদের কামনা ছিল। তারা স্ত্রী পুত্র নিয়ে এই মহা সুখে তার জীবনটা পার করে দিয়েছে। তারপরে বলা হচ্ছে যে তারা ভাবতো না যে তাদেরকে আবার আমার দরবারে আসতে হবে, তারা এটা কখনো ভাবতো না। আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল মহাকাশের গতি নিয়ে, আর এখানে মৃত্যু পরবর্তী জীবন পর্যন্ত চলে আসা হয়েছে। এই মৃত্যু পরবর্তী জীবনের সাথে মহাকাশের একটা রিলেশন আছে।
মহাকাশ থেকে আলো এই পৃথিবীতে আসে, সেকেন্ডে আলোর গতিবেগ হচ্ছে 1,86,000 মাইল আর বা 3 কোটি কিলোমিটার প্রায়। এর মানে হচ্ছে আমরা প্রতি মুহূর্ত কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি সেকেন্ডে 3 কোটি কিলোমিটার গতিবেগে বা 1,86,000 মাইল গতিবেগে। মানে আলো যেহেতু আমাদের দিকে ওই গতিবেগে আসছে, ওই গতিবেগে আমাদের জীবন থেকে সময় আউট হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। আলোর গতিবেগের সঙ্গে তুলনা করলে যদি আমরা করি, তাহলে দেখব আমরা প্রতিনিয়ত কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি 3 কোটি কিলোমিটার বেগে পার সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ধাবিত হচ্ছি। আমরা এটা বলার সময় শুধু এটুকুই বলি যে আলোর গতিবেগ এত। আমরা এটা উল্টো দিক থেকে ভাবি না যে আমরা যাত্রা করছি, আমরা ছুটছি কিয়ামতের দিকে, আমরা ছুটছি মৃত্যুর দিকে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এখানে যে কিয়ামতের বর্ণনার কথাটা বলা হচ্ছে যে তোমরা ভাবো তো, দুনিয়াতে যখন ছিলে তোমরা সুখে ছিলে। এই সুখের কথাটা শোনানো হচ্ছে, ইনহু কানা ফি আহলিহি মাসরুরা, তারা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন পার করেছে। কি এই সুখ স্বাচ্ছন্দ্যে জীবন পার করতে গিয়ে 1,86,000 মাইল বেগে যে আমরা মৃত্যুর দিকে ছুটছি, কিয়ামতের দিকে ছুটছি, এই ধারণা আমাদের মাথা থেকে বের হয়ে গেছে। আমাদের মাথাতেই এটা আর নেই। তারপরে আমরা ভেবেছি যে আমাদেরকে কখনো আর প্রত্যাবর্তন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয় তার রব তাদের উপর দৃষ্টি রাখেন। এই যে ঘটনাটা বলা হচ্ছে যে একদিকে মুমিনদের কথা, একদিকে কাফেরদের কথা বলা হচ্ছে, একদিকে ডান হাতে আমল পাওয়া লোকেদের কথা, আর একদিকে বাম হাতে আমল পাওয়া লোকেদের কথা বলা হচ্ছে। এই বাম হাতে আমল পাওয়া লোকেদের কথা এবং ডান হাতে আমল পাওয়া লোকেদের কথা বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সবার উপরে নজর রেখেছি। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, হ্যাঁ অবশ্যই তাদের আসতে হবে আমার দিকে, নিশ্চয়ই তার রব তার সবিশেষ দৃষ্টি রাখেন। সব বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি রাখেন। ধনীদের উপরে যেমন দৃষ্টি আছে, আমল ভালোওয়ালাদের উপরে যেমন দৃষ্টি আছে, যারা গরিব, যাদের আমল খারাপ, তাদের উপরেও দৃষ্টি আছে। তাহলে ভালো এবং খারাপ, ধনী গরিব, যাবতীয় শ্রেণী মানুষ যা করে আর যা করে না, সব আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির আড়ালে কোনো কিছু নেই। সুতরাং আমাকে আপনাকে আল্লাহর দরবারে উঠতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরকালের চিত্র মানুষের সামনে পেশ করছেন যে কিয়ামতের আলোচনা, পরকালের চিত্র, এই চিত্র তুলে ধরা হচ্ছে মানুষের সামনে। তো একটা হাদিস প্রথম দিকে বলেছিলাম যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি কেউ কিয়ামতের চিত্র দেখতে চাও স্বচক্ষে, তাহলে তোমরা সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনসিকাক পাঠ করো। তাহলে ইনসিকাকে এই কিয়ামতের সুন্দর একটা চিত্র তুলে ধরা হলো। তাহলে কিয়ামতের চিত্র তুলে মানুষকে কি বোঝানো হচ্ছে? মানুষের সামনে এটা তুলে ধরা হচ্ছে যে এই জীবনটা যেমন মহাবিশ্বের বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবী তৈরি হয়েছে, আল্লাহর হুকুমে একটা সময় এই মহাবিস্ফোরণে তৈরি হওয়া গ্রহ, উপগ্রহ, নক্ষত্রগুলোর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা আর থাকবে না। একটা সময় এরা পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে এবং এই মহাবিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। তারপরে আমি আবার তোমাদেরকে তুলব, এই পৃথিবীর স্ট্রাকচার নতুনভাবে তৈরি হবে, সেখানে তোমাদেরকে হাজির হতে হবে। সেইখানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা হবে খুশি, আনন্দিত এবং তারা তাদের আত্মীয় স্বজনদের সাথে মিলিত হবে। আর উল্টো দিকে যাদের বাম হাতে পিছন থেকে আমলনামা দেওয়া হবে তারা মৃত্যু কামনা করবে, যে জাহান্নামের শাস্তি পাওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। আল্লাহর কাছে তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই তাদের জবাব দেবেন যে না, আর মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না, তোমরা জাহান্নামে স্থায়ীভাবে বসবাস করতে থাকো, স্থায়ীভাবে থাকো এবং জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন, সব কিছু হিসাব রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি কিয়ামতের ময়দানে আমরা বক্তা এবং শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলেই যেন আমাদের মরার পরবর্তী জীবনটা যেন উজ্জ্বল হয়, সেই প্রচেষ্টা এখন থেকেই করতে হবে, এই দুনিয়াতে বেঁচে থেকেই করতে হবে। কারণ হচ্ছে আর দুনিয়াল মাজরাতুন আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। আখিরাত কেমন হবে এই দুনিয়ার সিদ্ধান্ত নিতে হবে যে আপনার আখিরাত কেমন করবেন। তো আমরা যেন বুঝে শুনে আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।